হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ইজি টেকনিক ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটি ট্রিক নিয়ে হাজির হলাম। আজকের ট্রিকটি হচ্ছে কিভাবে একটি ওয়েব পেজকে আমরা পিডিএফে রূপান্তর করতে পারি। বন্ধুরা, কাজটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আজকের যে কাজটি সেটি করতে গেলে আমাদের কোনো সফটওয়্যার বা কোনো টুলসের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আমরা সম্পূর্ণ কাজটা একটা ব্রাউজার থেকেই করতে পারবো। তো বন্ধুরা, চলুন কীভাবে কাজ করবো সেটাই শুরু করা যাক। এর জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোমটাই ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা যে ওয়েবসাইটটি আমার প্রয়োজনীয় সেটাকে আমি পিডিএফ করব। তো বন্ধুরা, এর জন্য আমি এখান থেকে একটি লিঙ্ক কপি করে নিয়েছি। সেটি হচ্ছে যেমন আপনার যে প্রয়োজনীয় ওয়েবসাইট আছে আপনি ওইটা এখানে লিখে নেবেন। তো আমি এখানে লিঙ্কটা লিখে নিলাম, দেখুন genyoutube.net। তো বন্ধুরা, আমি এটাকে পিডিএফ করব। তো এটা করার জন্য আমি এখান থেকে যে genyoutube.net ওয়েবসাইট আছে ওটাকে আমি কপি করে নেব। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে আবার লিখি যে URL টু PDF। বন্ধুরা, এটা লেখার পর এখান থেকে আপনারা এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর আপনার যে লিঙ্কটি প্রথমে আসবে সেই লিঙ্কটি আপনারা ক্লিক করবেন। যেমন এখানে দেখুন লেখা আছে সিলেক্ট PDF HTML টু PDF অনলাইন API সিলেক্ট pdf.com। তো বন্ধুরা, এটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে একটা ইন্টারফেস আসবে ওখান থেকে আপনারা মেনু বাটনটা দেখুন, মেনু বাটন লেখা আছে। এখান থেকে আপনারা দেখুন এখানে কিছু ফিচার আছে, যেমন লেখা আছে ক্রিয়েট PDF অনলাইন, তারপরে নিচেরটা লেখা আছে HTML টু PDF। তো বন্ধুরা, আমাদের যেটা প্রয়োজন সেটাই এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ক্রিয়েট PDF অনলাইনটাই ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে দেখুন এখানে যে লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আসছেন এই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি কিছু কাজ দেখতে পারবেন। আপনার যে পিডিএফের পেজগুলো হবে সেটা কি সাইজ দিবেন, তারপর আপনার পিডিএফ ফাইলটা কোনো লক করা থাকবে কি না, তারপরে এর ওরিয়েন্টেশনটা কি থাকবে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ আছে। এখান থেকে আপনার যেরকম পেজটা প্রয়োজন সেরকম নিয়ে নেবেন। তারপর আপনার পিডিএফের ফাইলটার নাম কি দিবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, যেমন ট্রাই ডট। তো বন্ধুরা, আমি এটির নাম দিয়ে দিলাম। তারপর এখানে আমার যে পিডিএফের ডেট আছে সেটা লেখা চলে আসছে। তো বন্ধুরা, আজকের তারিখটা দেওয়া আছে। আর আমার যে পেজটা হবে, পেজের যে মার্জিনটা হবে সেখানে লেখা আছে টপে 5, রাইট 5, বটম 5, তারপর লেফট 5। তো বন্ধুরা, এসব যেহেতু আমাদের তেমন প্রয়োজন পড়বে না, তো কেউ যদি সিকিউরিটি হিসেবে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনারা সিকিউরিটির জন্য এখানে ইউজার পাসওয়ার্ড, ওনার পাসওয়ার্ড দিয়ে তারপর সেট করতে পারেন। তো বন্ধুরা, আমার এত কিছুর প্রয়োজনে আমি এখান থেকে জাস্ট কনভার্ট টু PDF দিয়ে দিলাম। কনভার্ট টু PDF দেওয়ার পর এখান থেকে আপনারা যে ইন্টারফেসটি চলে আসবে আপনাদের সামনে, সেই ইন্টারফেস আপনাদের O2 PDFটি ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন আমার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে রিড করব। তো রিড করতে গেলে আমার ফোনের মধ্যে যে PDF রিডার অ্যাপিকে আছে ওটা থেকেই রিড করব। তো আমি এখানে যে নিচে পেন্সিলের মতো এডিট বাটনটা আছে ওখানে ক্লিক করে দিন। দেখুন আপনার ফোনে যা থাকবে PDF রিডার সেটা থেকেই ওপেন হবে, বা আপনার যদি আমার মতো এরকম মাল্টিপল কিছু থাকে তাহলে দু একটা ফাইল দেখাবে। তো আপনি আপনার পছন্দ মতো PDF রিডার থেকে রিড করে নেবেন। তো আমি এখান থেকে PDF রিডার থেকেই ওপেন করছি। তো PDF রিডারে ক্লিক করার পর দেখুন আমার পিডিএফটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমার পিডিএফটা ওপেন হয়ে গেছে। বন্ধুরা, দেখুন পিডিএফটি ওপেন হওয়ার পর আপনি একটা ওয়েব পেজের সর্বপ্রথম কি থাকে এবং সবচেয়ে নিচে কি থাকে এটা হয়তো আমরা সবাই কম বেশি জানি। তো আমি একটু জুম করে নিচ্ছি। দেখুন আপনি যে ওয়েব পেজটাকে আপনি পিডিএফে রূপান্তরিত করলেন তার সব ইনফরমেশনগুলো আপনার এখানে আসছে কি না সেটাও একটা জানার বিষয়। তো বন্ধুরা, দেখুন এখানে এই ওয়েব পেজের যে সবার নিচে যে লেখাটা সেটি হচ্ছে যে 2014 থেকে 2020 genyoutube.net। তো বন্ধুরা, এ থেকে
বোঝা গেল যে আমার সম্পূর্ণ ডাটা এখানে আসে। তো বন্ধুরা আজকের ট্রিকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বন্ধুরা আপনারা একটি কথা মনে রাখবেন, আপনাদের একটি মূল্যবান কমেন্টের দ্বারাই আমরা আরও বিভিন্ন প্রকার ট্রিকগুলো শেয়ার করার উৎসাহ বাড়ায়। তো বন্ধুরা এর জন্য অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।